তো হে এভরিওয়ান, আমি সুদীপ্তা অ্যান্ড আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে মেনলি স্টোরি টাইম, রিলেটেবল টাইপ, ফানি ভিডিও আসে, বাট মাঝে মাঝে আমি এরকম টিউটোরিয়াল ভিডিও আপলোড করব। আমি মেনলি ফোনেই ভিডিও বানাই অ্যান্ড মাঝে মাঝে ট্যাবে কাজ করি, মানে ফ্লিপা ক্লিপের মাধ্যমে ভিডিও বানাই আর কি। আর এরমভাবে 2 মাস কন্টিনিউ ভিডিও দেওয়ার পরে আমার ইনস্টাতে কিছু 1 মিলিয়ন 1 লাখ টাইপ ভিউ এসছে। তো সেখানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কি অ্যাপস দিয়ে ভিডিও বানাও কী করে, এরকম একটা ভিডিও দাও। তো ওই জন্য আমি ভিডিওটা মেনলি বানাচ্ছি। আমি ফ্লিপা ক্লিপের মাধ্যমে ভিডিও বানাই, যেটা প্লে স্টোরেই তোমরা পেয়ে যাবে। তো এখানে একটা যে কোনো যা হোক একটা নাম তোমরা দেবে, আর আমি যেমন ধরো সুদীপ্তা দিচ্ছি। আর এটাকে আমি 12ই রাখি, কারণ 24 করলে অনেক বেশি ফ্রেম ড্র করতে হয়, তো যার জন্য খুব ফাস্ট দেখায়, তো আমি 12 রাখি। আর এখানে তোমরা অনেক রকম ফ্রেমস পেয়ে যাবে, ইনস্টার জন্য, ইউটিউবের জন্য, যাই হোক। তো আমি এবার এটাকে ক্রিয়েট প্রজেক্ট করলে তোমার পেজটা ওপেন হয়ে যাবে। আর তোমরা পেজটাকে রোটেট করে নেবে, যখন লং মানে শর্টস বানাবে তখন তোমরা রোটেট করে নেবে, আর যখন লং ভিডিও বানাবে তখন তোমরা সেটাকে আবার এদিকে মানে চওড়া করে ঘুরিয়ে নেবে। আমি লম্বায় ভিডিওটা করি, তারপরে এডিটিং কোনো অ্যাপে গিয়ে সেটাকে রোটেট করে নিই। এখানে গিয়ে তোমরা এটার স্টেবিলাইজার বা স্মুথনেস বলতে পারো, এই জিনিসটাকে বাড়াতে পারবে বা কমাতে পারবে আর কি। মানে নর্মাল যদি তুমি এটাকে কমিয়ে দাও তখন তোমার যেটা দাগটা বা যে কোনো কিছু টানলে সেটা খুব একটা স্মুথ হয় না, অ্যান্ড এটাকে যদি তুমি বাড়িয়ে দাও তাহলে যে কোনো দাগ টানো না কেন একটু হলেও স্মুথ আসে। তোমরা ডিফারেন্স বুঝতে পারবে যখন করবে। তারপর আসে ব্রাশের সাইজ, তোমরা এখান থেকে বাড়াতেও পারো, কমাতেও পারো। আমি বেসিক্যালি এটা 2তে রেখে কাজ করি, আমার এটা ভালো লাগে। অ্যান্ড নিচে আছে অপাসিটি, যেটা বাড়ালে কমালে এরকম হয়। অ্যান্ড এখানে অনেক রকমের ব্রাশ আছে, ঠিক আছে, তোমরা যে কোনো রকম ব্রাশ ইউজ করতে পারো, ঝিরিঝিরি যাই হোক। তো অনেক রকমের ব্রাশ আছে। অ্যান্ড আরেকটা কথা বলে কি, তোমরা যদি ব্যাক করতে চাও, মানে যেই আঁকাগুলো করেছো সেটাকে আবার ব্যাক করতে হবে, যেটা মুছবে না। তো তার জন্য তোমরা 2টো আঙুল দিয়ে ট্যাপ করবে, তাহলেই আস্তে আস্তে ব্যাক হয়ে যাবে। মানে এটা শর্টকাট আর কি, না হলে নিচে আনডুয়ের অপশান আছে। তারপর আছে হচ্ছে ইরেজার টুল, তো জানোই মুছতে পারবে, এখান থেকে বাড়াতে পারবে, কমাতে পারবে। অ্যান্ড তারপর এটার সাহায্যে তুমি সিলেক্ট করতে পারবে কোন এরিয়াটা তুমি চাও, মানে কেটে তুমি যদি এটা অন্যদিকে সরাতে চাও তো সেটাকে সরাতে পারবে, বা কেটে তুমি ডিলিটও করতে পারবে, এটা রোটেট করতে, ফ্লিপ করতে পারবে, বা এরকম বাঁকাতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কালার, এখান থেকে তোমরা নিজেদের মতো কালার নিতে পারবে। অনেক রকম কালার প্যালেট মনে হয় এখানে নিচে থাকে, তো আমার যেটা সুবিধা আমি সেটা ইউজ করি, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা ইউজ করবে। আর এখানে তোমরা কিছু একটা লিখতে পারবে, সেটাকেও ঘোরাতে পারবে। কালার অপশান থেকে গিয়ে সেটার কালারটাও চেঞ্জ করতে পারবে। লাস্ট হচ্ছে একটা 3 ডটে গিয়ে ব্লার অ্যান্ড স্মাচের অপশান থাকে। তো ব্লারটা আমার খুবই সুবিধা হয় যখন ব্যাকগ্রাউন্ড আমি ব্লার করি, বা সামনে বা পেছনে দাঁড়িয়ে আছে কোনো লোকজন, ব্যাকগ্রাউন্ড বা যাদেরকে তোমরা দেখাতে চাও না, হালকা মানে জাস্ট আছে বাট পুরোপুরি ফোকাস মারতে চাও না, তো তাদেরকে তোমরা ব্লার করতে পারো, যা তারা তোমার নিজের ক্যারেক্টারে ফোকাস পড়বে। এটা হচ্ছে লেয়ার, 3টে সাধারণত অফলাইনে নেওয়া যায়, বাট ইন্টারনেট অন করে 1-2টো অ্যাড দেবে, সেরকম করে তোমরা 10টা মতো লেয়ার নিতে পারো। 10টার বেশি নিতে গেলে টাকা লাগে। লেয়ারের কাজ হচ্ছে তোমরা হয়তো একটা লেয়ারে মুখ আঁকলে, অ্যান্ড তোমরা তার ওপরের লেয়ারটায় হয়তো তার লিপস আঁকলে, সে হয়তো কথা বলছে, তো এবার সেটা হয়তো ভুল হয়েছে। তুমি যদি সেই ওপরের লেয়ারের লিপসটা মোছো, তোমার মানে পেছনের লেয়ারটা ঠিকই থাকবে, ঠিক আছে, মানে মুখটা ঠিকই থাকবে, মুখের কালার ফালার কিছু হবে না, শুধু লেয়ারগুলো একটু আলাদা রাখবে। আর বেসিক আমি যেরমভাবে করি, একটা লেয়ারে ব্যাকগ্রাউন্ড রাখি যেটাকে ব্লার করে দিই, তারপরের লেয়ারটায় ক্যারেক্টার ড্র করি, তারপরের লেয়ারটায় আমি লিপসিং করি। অ্যান্ড এই 3 ডটে ক্লিক করে তোমরা অ্যাড ইমেজ বা অ্যাড ভিডিও যে কোনো কিছু নিতে পারো। তো অ্যাড ইমেজ করে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারো। আমি সাধারণত কোনো এআই ব্যাকগ্রাউন্ড দিয়েও কাজ চালিয়ে নিই। তোমরা জানোই অ্যানিমেশন করতে প্রচুর টাইম লাগে, তো ব্যাকগ্রাউন্ডগুলো আমাকে কিছু জোগাড় করতেই হয়। কিছু ব্যাকগ্রাউন্ড যেগুলো আমার দরকার সেগুলো আমি নিজেই ড্র করি। এখানে আমি যে কোনো একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড আঁকছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য,
ব্যাকগ্রাউন্ড কমপ্লিট অ্যান্ড আমি ব্লার করে দেবো যাতে আমাদের ক্যারেক্টারটা ফুটে ওঠে আর কি। অ্যান্ড সেকেন্ড লেয়ারে চলে যাবো, তারপর ক্যারেক্টারটা আঁকবো। আর এখান থেকে তোমরা তোমাদের অডিওটা ইউজ করতে পারো। আমার পার্সোনালি এটা একদম ভালো লাগে না, কারণ অডিও নিয়ে করলে প্রচুর অ্যানিমেট করতে হয়, বারবার কপি করে বড় ফ্রেম করতে হয়। তো আমি অন্য কোনো অ্যাপসে গিয়ে এই জিনিসটাই বারবার ডুপ্লিকেট করে যাই, যাতে মনে হয় সে কথা বলছে অ্যান্ড অনেকটা লংও হয়ে যায়। সেটা নিয়ে যদি তোমরা অন্য ভিডিও চাও তো কমেন্ট করে জানাতে পারো। আমি বলবো যে ফার্স্ট তোমরা আঙুল দিয়ে চেষ্টা করতে পারো, তারপর যখন তোমাদের মনে হবে যে হ্যাঁ ইন্টারেস্টিং লাগছে বা আমি এটা করব, তখন তোমরা একটা পেন কিনতে পারো, স্টাইলাস পেন। ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে, যেটার দাম ওই 300-400 এরকম পড়বে। রংটা কমপ্লিট হওয়ার পরে তুমি এটার সাইডে সেট দিতে পারো একটু ডার্ক কালার নিয়ে। ঠিক এরকমভাবেই তোমরা যেই কালারটা ইউজ করেছো সেই কালারটা পিক করতে পারো। থার্ড লেয়ারে বলতে পারো একটা মেন কাজ, ভালো করে চোখ মুখ আঁকা। আর এখানে প্লাসে গিয়ে কপি অ্যান্ড পেস্ট করলে তোমরা পরে ঠিক এই একই ফ্রেম তোমরা আলাদা আলাদা ফ্রেমে গিয়ে আলাদা আলাদা ধরনের লিপস ড্র করবে, যাতে সেটাকে প্লে করলে মনে হয় সে কথা বলছে আর কি। তো তোমরা সাইডে কিছু ছবিও দেখে নিতে পারো, এটা দেখেও করতে পারো। যদি সেখানে কোনো মেয়ে ও মাই গড অ্যান্ড ও বলে, তো সেখানে ও এর উচ্চারণ ও গোল গোল গোল, মানে লিপসটা গোল অনেকগুলো ফ্রেমে করে যাবে। তারপরে মাই গড যে কোনো রকমের তোমরা লিপসে ড্র করলে সেটাকে নর্মালভাবে চালালে অত মনে হয় না আর কি। তো ঠিক আছে, তারপর যদি তুমি কোনো ফ্রেমস হয়তো এক্সট্রা নিয়ে নিয়েছো, সেটা ডিলিট করতে পারো। একটা দুটো ফ্রেমসের জন্য সেখানে ক্লিক করে ডিলিটের বাস্কেটটা গিয়ে ডিলিট করে দিলেই হবে। বাট অনেকগুলো একসাথে করবে তখন 3 ডটে গিয়ে ফ্রেম ভিউয়ারে গিয়ে তো সেখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো কোন 3টে করবে বা কোন 2টো করবে, তারপরে সেখান থেকে ডিলিট করতে পারো। ঠিক আছে, অ্যান্ড তারপরে মাঝখানে আমি হাতের কিছু মুভমেন্ট দিতে চাই, তো সেখানে আমি একটু হাতটা আমি একবার উঠবে কথা বলার সময়, তো আমি ওই জায়গাটা করে কেটে একটা যে কোনো ফ্রেমের মাঝখানে গিয়ে সেখানে হাতটাকে কেটে, মানে ওই লেয়ারে গিয়ে হাতের ওই জায়গাটা কেটে সেখানে আমি একটা নতুন ড্র করব হাতটা অন্যরকমভাবে। সেই ফ্রেমটা ডবল বা 2-3টে ফ্রেম করে দেবে অ্যান্ড সেটা প্লে করলে অ্যান্ড তারপর লিপসিংয়ের জায়গাটাও একটুখানি ঠিকঠাক করলে মনে হবে সে কথা বলতে বলতে হাতও মুভমেন্ট করছে, মানে সে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে এরকম মনে হবে। মাঝখানে আমি চাই একবার যে চোখ বন্ধ করবে, তো তার জন্য আমি একটা ফ্রেমে গিয়ে চোখটা মুছে, মানে চোখের লেয়ারটায় গিয়ে যে কোনো একটা ফ্রেম মাঝখানে চুজ করে সেটা মুছে আমি একটা মানে জাস্ট দাগ, যেমন বন্ধ করলে যেরকম চোখটা লাগে সেরকম একটা করে দেবো। তাহলে পুরোটা প্লে করলে একটা পারফেক্ট মোটামুটি ভালো অ্যানিমেশন তৈরি হবে। অ্যান্ড লাস্ট 3 ডটে গিয়ে মেক মুভিতে ক্লিক করলে মানে তোমাদের অ্যানিমেশন রেডি। আজকে আমি এটা পুরোপুরি বিগিনার্সদের জন্য বানিয়েছি, যারা ফ্লিপারক্লিপ সবে ইউজ করছো বা কি দিয়ে ফোনে অ্যানিমেশন বানাবে সেটা বুঝতে পারছো না, তো আমি বলবো এই অ্যাপসটা পারফেক্ট মানে ছোটোখাটো ভিডিও করার জন্য। প্রফেশনালভাবে করতে গেলে তার জন্য সফটওয়্যার পরবর্তীকালে লাগে। তো আমি আজ পর্যন্ত যে কটা রিলস, যে কটা বড় ভিডিও বানিয়েছি সমস্ত ভিডিও এই অ্যাপসের সাহায্যেই করা, আর একটা এডিটিং অ্যাপস দিয়ে আমি এডিট করেছি। তো এই পরের যদি তোমরা আরও জানতে চাও যে কী করে আমি এডিট করলাম, অডিও বসালাম, তো সেটা নিয়ে আমি সেকেন্ড পার্ট আনবো। যদি জানতে চাও তো কমেন্ট করে জানিও। আমি রিসেন্টলি এখন অ্যাডোবি অ্যানিমেট সিসি প্র্যাকটিস করছি, শিখছি। তো পুরোটা শিখে গেলে আমি আগে ফানি স্টোরি টাইম ভিডিও বা রিলেটেবল কন্টেন্ট আনবো, তারপরে এর টিউটোরিয়ালও নিয়ে আসবো। তো যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড যারা নতুন দেখছো তাদেরকে বলছি যে আমার চ্যানেলে মেনলি কিন্তু স্টোরি টাইম ফানি ভিডিওই হয়, আর এরকম ভিডিও মাঝে মাঝে আসবে। তো সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার বাকি ভিডিও দেখে আসতে পারো। টাটা বাই বাই।